যাইতেছি। আসসালামু আলাইকুম। তৌফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন ছাতা মাথায় দিয়ে আমরা কোথাও রওনা হয়েছি। দিনটা ছিল শনিবার। শুক্রবার রাত থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে। শনিবার রবিবার 2টা দিন অঝরে বৃষ্টি হয়েছে, ঝড় সেই সাথে হালকাও ছিল। তো বৃষ্টি মাথায় নিয়েই আমরা রওনা হয়েছি দুপুরবেলা। শনিবারে হলেও আমার বড় ছেলে তাসসিনের কলেজ খোলা ছিল, বাট ওয়েদার এত বেশি খারাপ ছিল সেজন্য সকাল থেকে ভেবেছে কলেজে যাবে না। তার উপরে আবার কলেজ থেকেও কিন্তু মেসেজ এসছে যে ক্লাস সাসপেন্ড করা হয়েছে। তাই ভাবতে শুরু করলাম শহর থেকে একটু দূরে যেখানে সবুজের ছোঁয়া আছে, গ্রামের একটা অনুভূতি পাওয়া যায়, ওই রকম একটা জায়গায় যদি যাওয়া যেত তাহলে মন্দ হতো না। অনেক দিন ছেলেদেরকে নিয়ে কোথাও বের হওয়া হচ্ছে না, কেবল ঢাকার মধ্যে এদিক সেদিক হয়তো মাঝে মধ্যে যাওয়া হয়। সো সেই ভাবনা থেকে আমরা দুপুর 12টার দিকে বের হয়ে গিয়েছি সবাই রেডি হয়ে। আর আমরা শুরুতে যে রাস্তাটা দিয়ে আসছি এটা হচ্ছে আমাদের বাসায় যাওয়া আসার রাস্তা। দেখেছেন কত বেশি খারাপ অবস্থা। সেই যে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়েছিল তখন থেকে এই রাস্তা কাটা শুরু করেছে, এখন পর্যন্ত কোনো কিছুই এগোয়নি। একে তো এক পাশে গর্ত করে রেখেছে, অন্যদিকে বৃষ্টি হচ্ছে, কাদা, আবার বাড়ির কনস্ট্রাকশন কাজ হচ্ছে। সো বুঝতেই পারছেন কিভাবে আমরা রাস্তা দিয়ে হেঁটে এসেছি। তো আমাদের গাড়িটা একটা গ্যারেজে রাখা হয়েছে, যেখান থেকে আমরা গাড়িতে উঠেছি। গলি থেকে বের করে ফেলা হয়েছে আগেই। তো এত বেশি কাদা লেগে গিয়েছিল পায়ে, আমি একটু ওইখানে কল ছিল সেখান থেকে পা পরিষ্কার করে তারপরে হচ্ছে গাড়িতে উঠে আমরা রওনা হয়ে গিয়েছি। তো দেখেছেন আমরা 3 মা ছেলে পিছনে বসছি আর সামনের দিকে আমার হাজব্যান্ড বসছে। কথা বলতে বলতে আমরা অনেকটা পথ কিন্তু এগিয়ে গিয়েছি। মাঝখানে গাড়ি থামিয়ে তেল গ্যাস নেওয়া হয়েছে। ভিডিও শুরু থেকে আমি অল্প অল্প করে ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি ধারাবাহিকভাবে। একদম শুরুতে কিন্তু ওই যে ঝমঝম বৃষ্টি হয় না, ওই রকম বৃষ্টি ছিল না, মোটামুটি বৃষ্টি ছিল, বাট ছাতা কিন্তু মাথায় দিতে হয়েছে। তারপর এক জায়গায় বৃষ্টি একদম অল্প ছিল, আবার অন্য জায়গায় দেখা গিয়েছে একদম ভীষণ বৃষ্টি হচ্ছে, একদম বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে না। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই বৃষ্টি মাখা দিনে আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। তো ওই জায়গাটা সবারই অনেক পরিচিত, এটা হচ্ছে মাওয়া ঘাট। তো আমরা সবাই বাসায় মোটামুটি ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করি। সো ভাবলাম যে আমাদের ঢাকার বাইরেও আসা হলো আর আমাদের প্রিয় খাবার ইলিশ ভাজাও খাওয়া হলো। তো সেই ভাবনা থেকেই আমরা চলে আসছি মাওয়া ঘাট। বরাবরের মতো আমরা ওই একই রেস্টুরেন্টে আসছি, শখের হাড়ি। এর আগে যতবার আসছি ততবার এই রেস্টুরেন্টেই আসছি। আশেপাশে অন্যান্য রেস্টুরেন্ট থেকেও কিন্তু অনেক ডাকা হয়েছে, বাট আমরা এখানেই আসছি। তো বৃষ্টির দিন বলে খুব যে একটা মানুষজন তা না। তো অন্যান্য রেস্টুরেন্টগুলো দেখে আসছি একদমই মানুষ নাই, লোক নাই। তো এটাতে মোটামুটি মানুষ আছে। আর এই রেস্টুরেন্টে যতবারই আসছি ততবারই দেখছি অনেক বেশি মানুষ। আর কি লাইনে দাঁড়ায় থেকে ইলিশ মাছ চয়েস করতে হয়, ইলিশ মাছ কাটাতে হয়, তারপর ভাজতে হয়। তো আজকে খুব একটা প্যারা হয় নাই, বৃষ্টির দিন বলে মানুষ খুবই কম। তো 2 ছেলেকে একটা টেবিল চেয়ার দিয়ে বসিয়ে আমরা এখানে মাছ চয়েস করতে আসছি। এখানে দেখতে পাচ্ছেন 3 জায়গায় মাছ, একটাতে হচ্ছে ছোট মাছ, একটাতে হচ্ছে মেজো মাছ, একটাতে হচ্ছে বড় মাছ। তো 3 জায়গা থেকে মাছ নিয়ে একটু একটু করে ওজন দিচ্ছিলাম। লাস্টে যেটা বড় সেটাই কিন্তু আমরা নিয়েছি। ঢাকার বাজারগুলোতে পার কেজি ইলিশ মাছের দাম যতটা হয় এখানে কিন্তু তার চেয়ে তুলনামূলকভাবে বেশি। এর কারণ হচ্ছে এখানে পুরো মাছটাকে এরাই প্রসেসিং করে, কেবল সরিষার তেলটা কিনে দিতে হয়। এছাড়া কাটা কুটা অন্যান্য যে মশলা লাগে, তারপরে লেজ ভর্তা, মাছের যে ডিম আছে ডিম ভর্তা, এবং আদার্স যে আমাদেরকে ওরা খেদমত মেহমানদারি করতেছে সেগুলো আর কি ওনারা নিজে থেকেই করে, সেজন্য কোনো কিছু পেমেন্ট করতে হয় না। যারা খুশি তারা একটু যদি টিপস দেয় তাতেই ওরা অনেক খুশি। তো মাছটা কিন্তু কাটা হয়ে গেছে। এখানে একটা ছাউনি আছে, ছাউনিতে লাইন
লাইন ধরে মাছ কাটতে হয়। যেহেতু বৃষ্টির দিন তেমন একটা লোক ছিল না, তাই একজনের পরেই আমাদের মাছটা কেটে দিয়েছে। এরা ইলিশ মাছ কাটাতে এত বেশি এক্সপার্ট যে আমি জাস্ট অবাক হয়ে যাই। চোখের পলকে এত বড় একটা মাছ কেটে ধুয়ে আমাদেরকে দিয়ে দিল। আর মাছের পেট থেকে যে ডিমটা বের করলো, কি যে একটা কায়দা করে বের করলো, চামচের ডাল দিয়ে ঘুরিয়ে আস্ত ডিমটা বের করে নিয়ে আসলো। খুবই ভালো লাগলো মাছ কাটা দেখে। এদিকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছেই। মাছ কাটার পর কিচেনে চলে আসলাম। কিচেনটাও কিন্তু ওপেন, আমরা সবাই দেখতে পারছি। তো এখানে যখন অন্যান্য মাছ ভাজতেছিল তখন বেশ খারাপ একটা পুরাতন গন্ধ পাচ্ছিলাম, তো আমার কাছে খুব খারাপ লাগতেছিল। তো ওই মাছ যখন তুলে ফেলেছে আমি আর কি ওনাকে বললাম যে তাওয়াটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে। তো উনি খুব সুন্দর করে আগের তেলটা ফেলে দিয়ে তারপর একটু পানি ছিটা দিয়ে একটা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মাছ ভাজাটা এত সুন্দর সফট হয়েছিল, আর একটুও বাজে গন্ধ ছিল না। ওই যে পুরাতন তেলের যে একটা চিটচিটে গন্ধ থাকে ওইটা একদমই ছিল না। তো মাছে মশলা মাখিয়ে সেই সাথে কয়েক পিস বেগুনও দিয়েছে। সব কিছু মাখিয়ে এখানে দিয়ে দিচ্ছি। পুরো হাফ লিটার তেল কিন্তু দিয়ে দিয়েছে। এই ফাঁকে আমি একটু এখানে আসছি। এখানে ওদের অনেক ধরনের আচার পাওয়া যায়। এর আগে এখান থেকে আচার কিনে খেয়েছিলাম, বেশ ভালোই ছিল। বাট বৃষ্টির দিন তো আচার খেতে একদমই ইচ্ছা করে নাই। আচারের ওই জায়গা থেকে আবারও কিচেনের দিকে চলে আসলাম। ততক্ষণে মাছ এবং বেগুন ভাজা প্রায় শেষ পর্যায়ে আর কি, কালার চলে আসছে। এখন তুলে নেবে। এরই মধ্যে মাছের যে ডিম আর লেজ আছে সেটা একটু কড়া করে ভেজে ফেলেছে, এগুলো দিয়ে ভর্তা করা হবে। আমার হাজব্যান্ড দেখিয়েছে কিছুক্ষণ আগে ইলিশ মাছের ডিম ভর্তাও করেছে কেউ একজন, তো বলল যে আমাদের ডিমটাও একটু ভর্তা করে দিবেন। এর আগে কিন্তু ইলিশ মাছের ডিম ভর্তা কখনো খাওয়া হয় নাই, এই ফার্স্ট টাইম। মাওয়াঘাটে গিয়ে ইলিশ লেজের ভর্তার পাশাপাশি ইলিশের ডিমের ভর্তাও খেলাম। আলহামদুলিল্লাহ ডিমের ভর্তাটা এত বেশি টেস্ট ছিল। লেজ ভর্তা তো মজাই, ডিম ভর্তাটাও অসাধারণ ছিল। তো দেখতে পাচ্ছেন আমাদের মাছ এবং বেগুন সবই ভাজা হয়ে গেছে। আর যে অতিরিক্ত তেল ছিল ওইখান থেকে কিছুটা তেল মাছের উপরে দিয়ে দিয়েছে, সেই সাথে বেরেস্তা শুকনো মরিচ ভেজে দিয়েছে। মাছ নেওয়ার সময় কাউন্টারে দেখেছেন ওইখানে আরও কিছু মাছের আইটেম ছিল, যেমন পাঙ্গাস মাছ ছিল, তারপরে হচ্ছে রূপচাঁদা মাছ, বড় বড় চিংড়ি মাছ। সেখান থেকেও আমার হাজব্যান্ড নিতে চেয়েছিল, তো বললাম যে আমরা তো ইলিশ মাছ থাকলে আর তেমন কিছু খাই না, তো ওগুলো নিলে দেখা যাবে নষ্ট হবে, তাই আর নেওয়া হয় নাই। তো মাছ ভাজার পর ওইদিকে ভর্তা বানানোর কাজ চলছে। আমি ভিতরে চলে আসলাম, কারণ আমাদের ভাত এবং ভাতের সাথে যে অন্যান্য কিছু আইটেম থাকে, রেডি আইটেম থাকে ওনাদের, সেগুলো অর্ডার করার জন্য। আসার পর থেকে অনেকটা সময় ধরেই আমার দুই ছেলে এখানটায় বসেছিল। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাইরে বের হওয়ার কোনো সুযোগই ছিল না, তা না হলে দেখা যেত আমার ছোট ছেলে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারে না, সে নিশ্চয়ই ছুটাছুটি করতো। বাসায় আমরা হঠাৎ করে যখন সিদ্ধান্ত নিলাম এখানটায় আসবো, তখন কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছিল। তো সব কিছু রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হয়েছি যদিও, তারপরেও কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো ভেবেছিলাম যে দুপুরের খাবার খেতে খেতে প্রায় বিকাল হয়ে যাবে। তো যতটুকু বিকাল হবে ভেবেছিলাম ততটুকু বিকাল কিন্তু হয়নি। সময়ের আগেই কিন্তু আমরা খাবার পেয়ে গিয়েছি, কারণ ওই যে বৃষ্টির দিন লোকজন কম, তাই আমরা বেশ আগেই খাবার দাবার খেতে পারছি। এই তো আমাদের খাবার রেডি। এখানে ইলিশ মাছের রেসিপি ছাড়াও ছিল 2 ধরনের ভর্তা আর ডাল। এছাড়া অন্যান্য সময় যখন এসেছি আরও অনেক ধরনের পদ থাকে, আলুর ভর্তা থাকে, আরও অন্যান্য কিছু থাকে। এখানে আবার মোরগ পোলাও, বিরিয়ানি টাইপের খাবারও আছে, যারা অর্ডার করে আর কি খাবার খেতে চায় সেই ব্যবস্থা কিন্তু আছে। সেটাই তো, কেন এখানটায় আসলে কেবল যে ইলিশ মাছ কিনেই খেতে হবে এমনটা না। এই রেস্টুরেন্টে আগে থেকে অনেক খাবার রেডি করা থাকে, চাইলে অর্ডার করে ইনস্ট্যান্ট সেই খাবারগুলো খাওয়া যেতে পারে, যার যার পছন্দ আর কি। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের দুপুরের খাবারটা শেষ হয়েছে। সব কিছুই অনেক ভালো ছিল, অনেক মজা ছিল। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এত মজার খাবার খেতে পেরেছি। সব শেষে এখানকার দইটা আমরা খেয়ে থাকি, বরাবরই খেয়ে আসছি এ পর্যন্ত, যতবার আসছি খুব ভালো। এখানকার টাটকা দুধ দিয়ে নাকি এই দইটা করা হয়। তো আমরা পেমেন্ট করে এখন আর কি বের হয়ে গিয়েছি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। এর আগে আসলে তো দেখা যেত এই ফোয়ারার সামনে অনেক ছবি টবি তুলেছি, শ্যুট করেছি, বাট আজকে সেই
কোনো কিছুর সুযোগ নাই বৃষ্টির কারণে। তো ভাবলাম একটু ছাতা দিয়ে একটু শ্যুট করি। তো আমার হাজব্যান্ড আমার কয়েকটা ছবি তুলে দিয়েছে আর একটু ভিডিও শ্যুট করেছে। এখান থেকে আমরা বিকেল 4:30টার মধ্যে বের হয়ে গিয়েছি, তবে ঢাকার উদ্দেশ্যে রওনা দেইনি, কিন্তু আমাদের আরও ঘোরাফেরা কিন্তু বাকি আছে। এখন যাচ্ছি হচ্ছে পদ্মা পাড়ে। এর আগে এসে তো আমরা বোটে উঠেছিলাম, পদ্মা নদীতে ঘুরেছিলাম নৌকায় করে আর কি, বোটে করে। বাট আজকে তো সেই সুযোগ নেই, কারণ বৃষ্টির সাথে কিন্তু বাতাসও আছে, অনেক বাতাস। তো এখানটায় কিন্তু নামার কোনো চান্স নেই, এখানে নামা যাবে না। তো আমরা একদম পদ্মা পাড়ে গাড়িতে করেই চলে আসছি। এই সময়টাতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল, বাট প্রচণ্ড বাতাস ছিল। আমি গাড়ির জানলা খুলে একটু দেখছিলাম, ও মাই গড, সমুদ্রের পানির মতো ঢেউ এই পদ্মা নদীতে। ওই লঞ্চটা কিভাবে দুলছে দেখে তো আমার ভীষণ ভয় লাগছে। আর দূর থেকে দেখছিলাম যে নদীর পানিগুলো একের পর এক কত উঁচু উঁচু ঢেউ দিয়ে এদিকে আসছে। আমরা কক্সবাজার গেলে যেরকম ঢেউ দেখি, ঠিক সেই রকম মনে হয় আমার কাছে। একটু পর পর থেমে থেমে দমকা হাওয়া দিচ্ছিল, আর সেই হাওয়াতে সবুজ গাছগুলো খুব সুন্দর করে দুলছিল, একদম মনে হচ্ছে মাটিতে শুয়ে যাচ্ছে। আর সাথেই ছিল একটা টং দোকানটা মনে হচ্ছে ঝমঝম করে নড়ছে। ভীষণ ভয় লাগার কথা। উনিও বলছে খুব বিপদের মধ্যে আছি এখানে, ভয়ও পাচ্ছে উনি বলতেছে। তো উনিও আর কি দোকান বন্ধ করে চলে যাবে। তো এক পর্যায়ে আমরা ওখান থেকে চলে আসছি। এখনও কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দেই নাই, আমাদের আরেকটা জায়গায় যাওয়ার বাকি আছে, এটা হচ্ছে হিলসা প্রজেক্ট। প্রতিবারই আসার পর যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেই, তখন এই হিলসা প্রজেক্টে একটু থামা হয় কফি খাওয়ার জন্য। আজকেও তার ব্যতিক্রম হয়নি। গাড়ি থেকে নেমে বাইরের পরিস্থিতি একটু শ্যুট করে নিয়েছি, সেই সাথে এখানকার যে ফোয়ারাটা আছে সেটাও একটু দেখালাম। তো অন্যান্য সিজনে আর কি শীতকালে এখানটায় অনেক ফুল টুল থাকে, খুব সুন্দর সাজানো থাকে। এখন যেহেতু বর্ষাকাল, সো সেগুলো এখন থাকবে না, কিছুদিন পর কিন্তু অনেক সুন্দর কাশফুল ফুটবে। তো যাই হোক, আমরা ভিতরে চলে আসছি। এখানে আমরা বাসায় যাওয়ার পথে, ঢাকায় যাওয়ার পথে একটু কফি খেয়ে নিই, কারণ সারাদিন ঘোরাঘুরির ফলে শরীরটা কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। এখানকার কফি খাওয়ার পর একটু চাঙ্গা হই। কফি আসতে আসতে বাইরের পরিবেশটাও একটু দেখালাম। তো এখানে আমার এবং আমার ছেলের কফি চলে আসছে। আমার হাজব্যান্ড কিছু খাবে না, ছোট ছেলের জন্য হট চকলেট নিয়েছি। এখানে 2টা ফ্লেভারের কফি আছে, একটা হচ্ছে লাটে আর একটা হচ্ছে ক্যাপাচিনো। তো যাই হোক, কফি টফি খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। এবার কিছু জরুরি কথা বলে নিই। এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার আজকের ভিডিও কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাসায় যেতে যেতে রাত 7:30টার মতো বেজে গিয়েছিল। তো বাসা যাওয়ার আগেই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।